নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে আবারও অনেক স্বাগতম। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদের এমন 3টি গোপন কথা বলতে চাচ্ছি যেগুলো রবিবার মহাশিবরাত্রির দিনে যদি ভুল করে কেউ কাউকে দিয়ে দেয় তাহলে সারা বছর ধরে তার জীবনে শুরু হয় টাকা পয়সার টানাটানি, সংসারে অশান্তি আর হঠাৎ লস। শাস্ত্রে বলা হয়েছে যেদিন শিবের আরাধনা হয় সেদিন যদি কেউ কোনোভাবে ভুল কাজ করে তাহলে ভগবান শিব কৃপা নয় শিক্ষা দেন। তাই বন্ধুরা, শিব মানে ধ্বংস নয়, শিব মানে পরিবর্তন। আর এই দিনে আপনি যদি ভুল জিনিস দান করেন তাহলে ভগবান শিব সেই ভুলের ফল আপনাকে ভোগ করান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এই দিনে কি করলে আপনার ঘরে ধন সম্পত্তি ও শান্তি দুটোটাই বাড়বে। এবার কথা হলো, শিবরাত্রি ও রবিবার একসাথে কেন শক্তিশালী? বন্ধুরা, রবিবার হলো সূর্যদেবের দিন আর শিবরাত্রি হলো মহাদেবের দিন। যখন সূর্য ও শিব একসাথে পড়ে তখন সেটা হয় মহাশক্তির যোগ। এই দিনে ভালো কাজের ফল হয় 10 গুণ আর খারাপ কাজের ফলও হয় 10 গুণ। তাই আজকের এই দিনে আপনাকে অনেক সাবধানে থাকতে হবে। তো বন্ধুরা, রবিবার শিবরাত্রির দিনে ভুলেও কাউকে চাল বা ভাত দান করবেন না। তো এর পিছনে অনেক কারণ রয়েছে বন্ধুরা, আর এর বিশেষ করে কারণগুলি হলো চাল মানে অন্ন, অন্ন মানে জীবন, অন্ন মানে গড়ের লক্ষ্য। তাই এই মহাশিবরাত্রির দিনে আপনি যদি অন্ন কাউকে দান করে দেন তাহলে কিন্তু এটা একবারেই শুভ নয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে অন্ন থাকে সে ঘরে ঈশ্বর থাকেন। কিন্তু এই দিনে যদি আপনি চাল দান করেন তাহলে নিজের ঘরের লক্ষ্মীকেই বাইরে পাঠিয়ে দেন। তাই বন্ধুরা, অনেকে ভাবেন দান করলে তো ভালোই হয়। হ্যাঁ বন্ধুরা, দান ভালো, কিন্তু সব দিন। আর বিশেষ করে এই দিনে যদি আপনি চাল দেন কাউকে তাহলে কিন্তু ঘরের ইনকাম কমে যায়। তাই এই দিনে চাল ভাত খিচুড়ি পোলাও কাউকে দেবে না। বন্ধুরা, এবার দ্বিতীয় জিনিসটি হলো তুলসী গাছ। অনেকেই খুব ভক্তি করে তুলসী গাছ দান করেন, কিন্তু রবিবার শিবরাত্রির দিনে এটা হবে মহাবল। তাই আপনাকে প্রথমে তুলসী মানে কি জানতে হবে। তুলসী হলো লক্ষ্মী, তুলসী হলো শান্তি, আর তুলসী হলো সংসারের সৌভাগ্য। যে ঘরে তুলসী থাকে সেই ঘরে বলা হয় ঝগড়া কম হয় এবং ঈশ্বরের কৃপাও থাকে সেই ঘরে। কিন্তু এই দিনে তুলসীর টব বা চারা দিলে আপনি নিজের ভাগ্য অন্যের হাতে তুলে দেন, আর এর কারণে আপনার সংসারে অশান্তি বাড়ে আর মন খারাপ থাকে এবং টাকা এলেও থাকে না। তাই আপনি বিশেষ করে এই দিনে মনে রাখবেন যে তুলসী গাছ, তুলসীর টব, তুলসীর চারা ইত্যাদি, তুলসীর মঞ্জরি বা তুলসী পাতা কাউকে এই দিনে দেওয়া যাবে না। তাহলে এবার আমরা চলে যাই 3 নম্বর জিনিসটি কি। আর 3 নম্বর জিনিসটি হলো বন্ধুরা নগদ টাকা ধার দেওয়া। তো বন্ধুরা, এই দিনের সবচেয়ে বড় ভুল হলো কাউকে টাকা ধার দেওয়া আর সবচেয়ে বড় অঙ্কের টাকাও দান করা। তাই এই দিনে টাকা দিলে কি হয় জানেন? শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রিতে অর্থ দান করলে নিজের ভাগ্যধন অন্যের হাতে তুলে দেওয়া, মানে আপনার ভাগ্যের টাকা অন্যকেও বুক করে। আর এর ফলে কি হয় জানেন? তখনই রোজগার কমে যায়, টাকা থাকে না, হঠাৎ লস, ধার সুদ হয়। তাই এই দিনে কাউকে টাকা ধার দেবেন না, বড় দান করবেন না, কাউকে লোনও দেবেন না। তাহলে বন্ধুরা, এই দিনে কি করবেন? এসো এবার আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা, এই দিনে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা দিন। ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। এই দিনে গরিবকে ফল, মিষ্টি বা ঠাকুরের প্রসাদ দিন। গরুকে রুটি বা কলা খাওয়ান। মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে ভগবানের ইশারা মনে করেন ও ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ ভালো কথা শেয়ার করলে ভগবান আরও কৃপা করেন। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর।